শীতের রাত, বিদ্যুৎ চলে যায়, পুরো শহর যেন চুপ। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়। মিনাল বসে আছে পুরনো একটা ডায়েরি নিয়ে। ডায়েরিটা বহু পুরনো, পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো যেন এখনো টাটকা। ডায়েরির একটা পাতা খুলে মিনাল মৃদু হাসলো। পাতায় লেখা, পাশের বাড়ির মেয়েটা রিয়া একেবারে আলাদা। তার হাসি যেন মেঘ কেটে রোদ নিয়ে আসে। আজ প্রথমবার ওর সাথে কথা বললাম। ও বলল, তোমার গলায় গানের সুরটা ভালো শোনালো। এই কথাটা শুনে মনে হলো যেন সারা পৃথিবীটা আমার হয়ে গেল। মিনালের মুখে একটা বিষণ্ণ হাসি ফুটে এলো। সেই সময়গুলো কোথায় হারিয়ে গেল? সেই রিয়া আজ কোথায়? ডায়েরি বন্ধ করে দরজায় কড়া নাড়ল। এমন সময় কে আসতে পারে এই রাতে? দরজা খুলতেই মিনাল স্তব্ধ। এক মহিলা দাঁড়িয়ে আছে, মাথায় সামান্য সাদা চুল, চোখ দুটো অবসন্ন, কিন্তু যেন অনেক গল্প লুকিয়ে আছে। মিনাল কিছু বলার আগেই মহিলা মুচকি হেসে বলল, তুমি কি আমায় চিনতে পারলে? মিনাল চোখ বড় করে তাকালো। রিয়া? মহিলা হাসলো, মৃদু গম্ভীর। হ্যাঁ মিনাল, আমি। অনেকদিন পর এলাম। তুমি কি মনে করছিলে আমি ভুলে গেছি? মিনাল কিছু বলল না, তার গলা শুকিয়ে গেছে। রিয়ার সাথে শেষ দেখা হয়েছিল প্রায় 20 বছর আগে। রিয়া তখন বিয়ের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপর কোনো খোঁজ ছিল না। রিয়া ভিতরে ঢুকলো, দুজনে বসে গল্প শুরু হলো। কত স্মৃতি, কত কথা। মিনালের চোখে জল চলে গেল। রিয়া বলল, তুমি কেমন আছো মিনাল? মিনাল বলল, ভালো না রিয়া, জীবনটা থমকে গেছে। তুমি চলে যাওয়ার পর কিছুই আর আগের মতো হয়নি। তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। রিয়া হাত তুলে মিনালের কথা থামালো। জানি মিনাল, সব জানি, কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু অনেক বাধা ছিল। গল্প করতে করতে সময় কেটে গেল, ভোর হয়ে এলো। রিয়া উঠে দাঁড়ালো। আমায় এবার যেতে হবে মিনাল, সময় শেষ। মিনাল থতমত হয়ে বলল, আবার কবে দেখা হবে রিয়া? রিয়া কিছু বলল না, শুধু একটা হাসি দিয়ে জানলার দিকে তাকিয়ে বলল, যখন মনে করো আমি তোমার কাছেই আছি। সকালে মিনাল উঠে দেখলো রিয়া যাওয়ার কোনো চিহ্ন নেই, শুধু ডায়েরির পাতাটা ভাঁজ করা। সেখানে রিয়ার একটা পুরনো ছবি রাখা। ছবির নিচে লেখা, আমার মনের জানলায় তুমি চিরকাল থাকবে মিনাল। মিনালের মনে হলো হয়তো একটা অসমাপ্ত গল্পের শেষ পাতাটা লেখা হয়ে গেল।